আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে যে টপিকসটা নিয়ে আলোচনা করতে চাচ্ছি, একটি প্রজেক্ট ৫ তলা বিল্ডিংয়ের ৩ তলা পর্যন্ত যদি নেটওয়ার্ক ডিজাইনটা করি, এটা একটা হোটেল ম্যানেজমেন্টের প্রজেক্ট। এই হোটেল ম্যানেজমেন্টের প্রজেক্টে আমাদের বিশেষ করে সিকিউরিটিটা অনেক হাই রাখতে হয়। এজন্য ইমপ্লিমেন্টেশনটা অনেক সতর্কতার সাথে করতে হয়। সো এখানে আমাদের কিছু কন্ডিশন দিয়ে দিয়েছে যে আমাদের ডিপার্টমেন্ট হবে ৩টা। ফার্স্ট ডিপার্টমেন্টে আমাদের হোটেল ইজ 3 ফ্লোরস, অর্থাৎ আমাদের ডিপার্টমেন্ট করতে হবে 3টা। সো আমি যদি ইন্ডিকেট করে দিই যে 3টা ডিপার্টমেন্ট, সো ফার্স্ট ফ্লোর দেয়ার ডিপার্টমেন্ট রিসিপশন করতে হবে, স্টোর করতে হবে, লজিস্টিক, অর্থাৎ ফার্স্ট ফ্লোরে আমাদের এই 3টা সেক্টর থাকবে। সো ফার্স্ট ফ্লোর যখন আমাদের কমপ্লিট হবে, রিসিপশন করা লাগবে, স্টোর করা লাগবে, লজিস্টিকের যে নেটওয়ার্ক ডিজাইনটা আছে সম্পূর্ণ আমাদের সেট আপ করা লাগবে। অন দ্য সেকেন্ড ফ্লোর আমাদের সেকেন্ড ফ্লোরে কী করতে হবে? সেকেন্ড ফ্লোরে ঠিক 3টা ডিপার্টমেন্ট হবে। সো দেয়ার 3 ডিপার্টমেন্টস, ফাইন্যান্স হবে, এইচআর হবে এবং সেলস অ্যান্ড মার্কেটিং। সো আমাদের ফাইন্যান্স ডিপার্টমেন্টের একটা রুমের যে ডিজাইনটা থাকবে সেখানে নেটওয়ার্কের থাকবে, এবং এইচআরের জন্য একটা রুম থাকবে, ঠিক সেখানে নেটওয়ার্কের একটা ডিজাইন থাকবে। সো পাশাপাশি সেলস অ্যান্ড মার্কেটিংয়ের জন্য একটা ডিপার্টমেন্ট থাকবে। সো সেকেন্ড ফ্লোরের সেট আপটা এমনভাবে দিতে হবে। তারপরে যদি আমরা থার্ড ফ্লোরে যাই, থার্ড ফ্লোরে কি বলছে যে আইটি অ্যান্ড অ্যাডমিন, যে অ্যাডমিন প্যানেল আছে এবং আইটি প্যানেল আছে, এটার জন্য নেটওয়ার্ক ডিজাইনটা করা লাগবে থার্ড ফ্লোরে। সো আমাদের মোটামুটি এই কন্ডিশনটা দেওয়া আছে, একটা হোটেল ম্যানেজমেন্ট প্রজেক্টের জন্য এই কন্ডিশনটা দেওয়া আছে। এখন আমরা এটা সলভ করবো কীভাবে? সো দে আর দ্য ফলোয়িং আর পার্ট অফ দ্য কনসিডারেশন ডিউরিং দ্য ডিজাইন অ্যান্ড ইমপ্লিমেন্টেশন। সো আমাদের প্রথমে কী করতে হবে? দেয়ার শুড 3 রাউটার্স, আমাদের 3টা রাউটারের মাধ্যমে কানেক্টিং করতে পারি। সো সার্ভার রুম অ্যান্ড আইটি ডিপার্টমেন্টের জন্য অ্যান্ড অল প্লেসড করতে পারি। অল রাউটার শুড বি কানেক্ট থাকবে কি ডিসিএ কেবলের মাধ্যমে, অর্থাৎ প্রত্যেকটা রাউটারের সাথে রাউটারে কানেক্ট থাকবে ডিসিএ কেবল দ্বারা। সো এটা আমাদের একটা কন্ডিশনের সেট আপের মাধ্যমে করতে হবে। দ্য নেটওয়ার্ক বিটুইন দ্য রাউটার শুড বি 10.10.10.0। ইস ফ্লোর ইজ এক্সপেক্টেড টু হ্যাভ ওয়ান সুইচ থাকতে হবে। বলছে প্রত্যেক ফ্লোরে এক্সপেক্টেড টু ওয়ান সুইচ প্লেস ইন দ্য রিপ্রেজেন্ট রেসপেক্টিভ ফ্লোর। Each floor is expected to have Wi-Fi network, connect ল্যাপটপ থাকবে, ফোন থাকবে। সো আমাদের প্রত্যেকটা যে ফ্লোর থাকবে, প্রত্যেকটা ফ্লোরে আমাদের ওয়াইফাই যে নেটওয়ার্কটা সেটা হচ্ছে অন করতে হবে, সেটার জন্য কানেক্ট হবে ল্যাপটপ অ্যান্ড ফোন। সো ইস ডিপার্টমেন্ট ইজ প্রত্যেক ডিপার্টমেন্টের এক্সেপ্টেড টু হ্যাভ প্রিন্টার থাকবে। ইস ডিপার্টমেন্ট ইজ এক্সপেক্টেড টু বি ডিফারেন্ট ভিলান দ্বারা প্রত্যেক ডিপার্টমেন্টে আমাদের প্রত্যেকটা ফ্লোরে আলাদা আলাদা ভিলান দিয়ে তৈরি করতে হবে। ফার্স্ট ফ্লোরের রিসিপশন যেটা থাকবে ভিলান 80, নেটওয়ার্ক অফ 192 168 8 0 24 24টা এটা যে নেটওয়ার্ক যে অ্যাড্রেস দিয়েছে এটা 24 প্রিফিক্স করে দিয়েছে। স্টোর ভিলান 70, নেটওয়ার্ক অফ 192 168 7 0, এটা দিয়ে দিচ্ছে স্টোরের জন্য। সো আমাদের আলাদা আলাদা নেটওয়ার্কের মাধ্যমে করতে হয়। রিসেপশনের জন্য আমাদের ভিলান দিয়েছে 80 এবং নেটওয়ার্ক অ্যাড্রেস দিয়েছে এটা, এবং স্টোর ভিলানের জন্য 70 দিয়েছে, নেটওয়ার্ক অ্যাড্রেস দিয়েছে এটা। লজিস্টিক্স জন্য ভিলান দিয়েছে 60, নেটওয়ার্ক অ্যাড্রেস দিয়েছে এটা। সো আমাদের এভাবে প্রত্যেকটা নেটওয়ার্কে আলাদা আলাদা ডিপার্টমেন্ট ওয়াইজ দিয়ে দিয়েছে, এবং আলাদা ডিপার্টমেন্টের জন্য আলাদা নেটওয়ার্কের মাধ্যমে সাবনেট মার্কস করে তারপরে আলাদা আলাদা আইপি অ্যাড্রেসটা বের করে নিতে হবে। আমাদের সেকেন্ড ফ্লোর যেটা আছে, সেকেন্ড ফ্লোরের জন্য ফাইন্যান্সের জন্য ভিলান 50 দিয়েছে, নেটওয়ার্ক অ্যাড্রেস এটা দিয়ে দিয়েছে। এইচআরের জন্য নেটওয়ার্ক অ্যাড্রেস দিয়ে দিয়েছে। সো আমাদের ভিলান করতে হবে কত 40, সেটা দিয়ে দিয়েছে। সেলসের জন্য দিয়ে দিয়েছে। থার্ড ফ্লোরে আমাদের মেন সিকিউরিটির জন্য হাই করার জন্য যেটা প্রয়োজন অ্যাডমিন প্যানেল,
অ্যাডমিন প্যানেলের জন্য ভিলেন 20 এবং নেটওয়ার্ক অ্যাড্রেস দিয়ে দিয়েছে। আইটির যে সেক্টরটা থাকবে, আইটি সেক্টর জন্য ভিলেন 10 এবং নেটওয়ার্ক অ্যাড্রেস 192.168.1.0 এই যে টোটালের যে 3টা ফ্লোর সম্পূর্ণটাই ওএসপিএ পাথের মাধ্যমে করতে হবে। রাউটিংয়ের যে ডাইনামিকটা আছে, ডাইনামিক রাউটিং আছে, সেটারই একটা সেক্টর ওএসপিএফ, ওপেন সোর্স পাথ ফাস্ট। সো এই যে ক্যাটাগরি দিয়ে আমাদের করতে হবে। অল ডিভাইস ইজ দ্য নেটওয়ার্ক অ্যাজ এক্সপেক্টেড টু অবটেন আইপি অ্যাড্রেস ডাইনামিকলি উইথ দিয়ার রেসপেক্টিভ রাউটিং কনফিগার করতে হবে। সো আমাদের আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে কনফিগ করার সময় এসএস ইন অল রাউটার্স ফর রিমোট লগ ইন, অর্থাৎ আমাদের এই সেট আপটা প্রোটোকলটা নিতে হবে যেটা আমরা রিমোটলি লগ ইন করতে পারি। সো এসএসটা যদি আমরা দেখি, সিকিউর শেল নেটওয়ার্ক প্রোটোকল দ্যাট অ্যালাউস সিকিউর, এটা হচ্ছে নেটওয়ার্ক প্রোটোকল। সো এই প্রোটোকলটা আমাদের ওপেন রাখতে হবে। এটা কি কাজ করে বলছে যে এসএসএইচ ইউজেস ইনক্রিপশন টু সিকিউর কানেকশন বিটুইন ডিভাইস, অর্থাৎ ডিভাইসের ভিতর সিকিউর করে, কানেকশনটা করে, ইনক্রিপশন করে। সো আমাদের অনেক সময় হয় কি, যদি ইনক্রিপশন করা না থাকে তাহলে ডাটাটা, যদি একজন হ্যাকার মাঝপথে যদি ডাটাটা পেয়ে যায়, সে টোটালে হ্যাক করে নিতে পারে। কিন্তু যখন ইনক্রিপশন করা থাকবে এই প্রোটোকলের মাধ্যমে, তখন তার কাছে যাওয়ার সাথে সাথে ওটাটা ইনক্রিপ্ট হয়ে যাবে, অর্থাৎ কোনো কিছু সে বুঝতে পারবে না। সো এই প্রোটোকলটা আমাদের ইউজ করতে হবে।